হ্যাঁ আনার, এইগুলা দিস আর সেন্সিটিভ সাবজেক্টস। বাট আপনি যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেন, শেখ হাসিনা লার্নড ইট ভেরি ওয়েল যে 96-এর পরে যে আওয়ামী লীগের কাউকে, এই জন্য কি হলো, আওয়ামী লীগের যত সিনিয়র নেতারা আছেন এবং উনি বুঝছেন যে এরা আমার কম্পিটিশন, আপনি তোফাল আহমেদ সাহেব বলেন, সিনিয়র জন নেতৃত্ব, সবাই কিন্তু আস্তে আস্তে উনি কিন্তু সাবট্রাক্ট করে গেলেন, দিয়ে উনি একা ইউনিল্যাটারালি ডিক্টেটরিয়াল যে জিনিসটা উনি যেটা চাইতেন সবসময়, যে আমি একা, আমি থাকবো, আমি সব, আমারই পরিবার, কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই, কেন আমি খাল কেটে কুমির আনবো। তো এই যে পার্সপেক্টিভগুলো তার যে ছিল, সেটার জন্য উপদেষ্টা মন্ডলী এদের তো কারো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, কিন্তু খেয়াল করে যে ব্যাকগ্রাউন্ডে দেখবেন তার ব্যুরোক্রেসিটাকে কন্ট্রোল করতে পারতো, ব্যুরোক্রেসিটা তার বুঝতো, ব্যুরোক্রেসি থেকে তাদের ক্যারিয়ার অনুযায়ী। এবং এইচটি ইমাম তার রোলটা দেখেন, তার এত কন্ট্রোভার্সিয়াল রোল বঙ্গবন্ধু হত্যার সময়ও, অথচ সে হলেন শেখ হাসিনার অ্যাডভাইজার। তো তাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলতো। তারপর কংগ্রেসও যখন চলে গেল, প্রণব মুখার্জি সাহেব যখন মারা গেলেন, তো দেন ইট অজিত দোভাল অ্যান্ড অমিত শাহ, হ্যাঁ, দে টুক ওভার। উনি উপদেষ্টা মন্ডলীটাই পছন্দ করতেন, উনি রাজনৈতিক আর কোনো জিনিস, তখন হয়েছে কি উনি দেশটা আসলে রাজনীতি করে, মানুষ ইম্পর্টেন্ট না, আওয়ামী লীগেরও কেউ ইম্পর্টেন্ট না, আমি রাজা, রাজ্য আমার, দেশ আমার, সবাই আমরা সেকেন্ডারি আছি, আমাদের ভাগ্য, স্বাধীনতা উনি আমাদের করিয়ে দিয়েছেন ওনারা সবাই। আরেকটি জিনিস আপনার কাছ থেকে জানতে চাই।